এখন থেকে আর প্রকাশ্যে মাংস এবং ডিম বিক্রি করা যাবে না, শপথ নিয়ে নির্দেশ জারি করলেন মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব। 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত জনস্বার্থে প্রচার করা হবে, যাতে কেউ প্রকাশ্যে মাংস এবং ডিম বিক্রি না করেন। ভোপালের লাল প্যারেড গ্রাউন্ডে মোহন যাদবকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়, তাতে কোন এলাকায় কত ডেসিবেল মাত্রায় লাউড স্পিকার বাজানো যাবে এবং কখন বাজানো যাবে না সেটাও বলে দেওয়া হয়েছে। ইনি হলেন মোহন যাদব, মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী। শপথ নেওয়ার পর তার দুই উপমুখ্যমন্ত্রী জগদীশ দেওড়া এবং রাজেন্দ্র শুক্লা সহ কয়েকজন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেট বৈঠক ডাকেন নতুন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই রাজ্যে প্রকাশ্যে মাংস এবং ডিম বিক্রি করা নিষিদ্ধ ঘোষণা করলেন মধ্যপ্রদেশের এই নতুন মুখ্যমন্ত্রী। এই মোহন যাদব কিন্তু আরএসএস ঘরানা থেকে উঠে আসা নেতা, তাই তার চিন্তাধারার সঙ্গে আরএসএস ঘরানার অনেকটা মিল রয়েছে। গত বুধবার শপথ গ্রহণের পর ক্যাবিনেট বৈঠক ডাকেন তিনি, আর প্রথম ক্যাবিনেট বৈঠক ডেকেই একাধিক সিদ্ধান্ত ঘোষণা করে দেন। এদিন এই পদক্ষেপের কথা জানালেও এতদিন মধ্যপ্রদেশের মানুষজন খোলা আকাশের নিচে দোকান বা স্টল থেকেই ডিম এবং মাংস কিনতেন, সেই অভ্যাস কিন্তু রয়ে গিয়েছে। হঠাৎ করে এমন সিদ্ধান্তে জোর চর্চা শুরু হয়েছে সেখানকার বাজার, হাট, দোকানপাট, চায়ের দোকানে। এমনকি সিদ্ধান্ত জানানো হয়েছে ধর্মীয় স্থান ও জনবহুল এলাকায় মাইক ব্যবহারে কিছু বিধিনিষেধ রয়েছে। একই সঙ্গে মাংস বিক্রিতেও রাশ টেনেছেন নতুন মুখ্যমন্ত্রী। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ রাজোরা জানান, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এটাই ছিল মোহন যাদবের প্রথম নির্দেশ। আরএসএস ঘনিষ্ঠ মোহন যাদব এভাবে শুরু থেকেই হিন্দুত্বের আবেগে শান দিলেন বলে মনে করা হচ্ছে। তবে ক্যাবিনেট বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলনও করেন নতুন মুখ্যমন্ত্রী, আর সেখানে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকাশ্যে মাংস কাটা এবং বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে খাদ্য নিরাপত্তার গাইডলাইন মানা হবে, আর পদক্ষেপ করা হবে জনস্বার্থ প্রচারের জন্য। এছাড়া নানা বিষয় নিয়ে ওইদিন আলোচনা হয়েছে, তার জন্য বিধিনিয়মের কথা ভাবা হয়েছে। মধ্যপ্রদেশ থেকে যারা অযোধ্যায় যেতে চান তাদেরকেও কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে বলে বলা হয়েছে, আর যারা টেন্ডু পাতা তোলেন তাদের জন্য 4,000 টাকা প্রতি ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাংস বিক্রির পাশাপাশি রাশ টানা হয়েছে লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে। এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট ও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশেই এই পদক্ষেপ করা হবে। তাতে কোন এলাকায় কত ডেসিবেল মাত্রায় লাউড স্পিকার বাজানো যাবে তা জানানো হয়েছে। বলা হয়েছে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত কোনো রকম লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। তবে এই বিধিনিষেধ জারি করা হয়েছে মূলত আজান এবং কীর্তনের ক্ষেত্রে। উভয় ক্ষেত্রেই কিন্তু বলা হয়েছে মাইক ব্যবহার করা যাবে না রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত।